বাঁধ দিয়ে মাছ ধরায় পানি প্রবাহ বন্ধ হয়ে শুকিয়ে গেছে ডাকাতিয়া নদীর বিরাট অংশ। ফলে বিপাকে পড়েছেন এই নদীর উপর নির্ভরশীল কৃষকরা। বলছেন, সেচের অভাবে শুকিয়ে যাচ্ছে মাঠের পর মাঠ জুড়ে বোরো ধান। সমাধানে শিগগিরই প্রশাসনিক উদ্যোগ নেওয়ার দাবি তাদের। মাটির বাঁধ দিয়ে বহমান নদীকে করা হয়েছে সংকুচিত, যেখানে চলছে প্রভাবশালীদের মাছ ধরার উৎসব। চাঁদপুর ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীর অন্তত ৫ কিলোমিটার জুড়ে এখন এমন অবস্থা। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে শুকিয়ে গেছে নদী। ফলে সেচ নিয়ে বিপাকে ডাকাতিয়ার পানির ওপর নির্ভরশীল কৃষকরা। নদীতে বাঁধ দেয়, আমরা ফসল করতে পারি না, পানি আয় না, আমরা কি করবো? আমরা ডাকাতিয়া নদীতে বাঁধ দেয়, মাছ ধরে, আমরা এই গতিকে খেতে পানি দিতে পারি না, পানি আসে না। অতিরিক্ত অর্থ খরচে কেউ কেউ সেচের ব্যবস্থা করতে পারলেও পানি বঞ্চিত অনেকে। তাই ফলন নিয়ে দুশ্চিন্তায় বড় চাষিরা। নদীটা শুকিয়ে বাঁধ দিলে মানুষের ক্ষতি হয়, পানি টানি যাইতে পারে না। বাঁধ দেওয়ানোর গতিকে পানি জমে গিয়ে আমরা নষ্ট হয়ে যায়। পানির অভাবে বন্ধ হয়ে গেছে শ্যালো মেশিনেও। ক্ষতির মুখে 10 স্কিমের প্রায় 5,000 কৃষক। তাদের স্বার্থে দ্রুত বাঁধ অপসারণ ও নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানালেন পরিবেশবাদীরা। কৃষি জমিতে যে সেচ প্রকল্পটা রয়েছে, পানি দেওয়ার ব্যবস্থাটা ব্যাহত হচ্ছে। এতে করে আমরা আশঙ্কা করছি যে এবছর কৃষি জমিতে ব্যাপক প্রভাব পড়বে এই বাঁধের কারণে। এমন বাস্তবতায় বাঁধ অপসারণের পাশাপাশি নদী সংস্কারের শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করব, যাতে আমাদের এই নদীতে যে বাঁধগুলো অস্থায়ীভাবে দিয়েছে আমাদের মৎস্য চাষিরা, সেটা যাতে অপসারণ করতে পারি এবং আমাদের কৃষকদের যাতে সেচ ব্যবস্থাপনাটা যাতে স্মুথ হয়, সেজন্য আমি একটা উদ্যোগ গ্রহণ করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি মৌসুমে চাঁদপুরের 63,980 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে বোরো ধান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।